hello everyone. কেমন আছেন আপনারা সবাই? This is me শিশির বানিক, IELTS instructor from এমআই ইংলিশ একাডেমি। আমার সাথে আজকে আছে মারিয়া রহমান, এমআই ইংলিশ একাডেমির আরেকজন IELTS instructor. সো আজকে ম্যাডামের কাছে জানার চেষ্টা করব যে ব্রিটিশ অ্যাকসেন্ট ভার্সেস আমেরিকান অ্যাকসেন্টসের অ্যাকসেন্ট ইউজ করার ডিফারেন্স এবং আইএলটিএস স্পিকিং টেস্টের ক্ষেত্রে এটার ব্যবহারটা কিরকম, আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে এটার ব্যবহারটা কিরকম এবং কমিউনিকেটিভ বা রেগুলার স্পিকিং এর ক্ষেত্রে এটার ডিফারেন্সেসটা কিভাবে কাজ করে। সো ম্যাডাম, লেটস স্টার্ট উইথ ইউ। আমাদেরকে একটু বলার চেষ্টা করেন যে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমেরিকান অ্যাকসেন্ট এন্ড ব্রিটিশ অ্যাকসেন্ট এই দুইটার ডিফারেন্সেসটা কিভাবে কাজ করে। Shishi sir, thank you so much for your question. So this is a very, very common questions that I get asked almost every day, especially students who are going to sit for their IELTS exam. So even in basic classes, they are so concerned with accent. We, not just them, we as Bangladeshis, we have this notion in our head that if we speak in British accent, it sounds more impressive, it sounds more confident. Overall, it sounds better than any other accents in the world. However, when you're speaking, what matters most is whether you are able to or not able to communicate properly. আপনি যে প্রোনাউন্সিয়েশন করছেন সেটা ঠিক আছে কিনা, আপনার কথায় যদি বোঝা না যায়, ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন অ্যাকসেন্ট ইউজ করছেন, you're failing as a you're failing in communication. So what you should focus on rather than accent is your pronunciation. আইএলটিএস এক্সামটা পৃথিবীর সব জায়গায় হয়, আমরা সবাই জানি। এখন যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কথা বলছে, সে কি বেশি স্কোর পাবে আমার বাংলা অ্যাকসেন্টের চেয়ে? অফকোর্স নো। আবার যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছে, সে কি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের চেয়ে বেশি স্কোর পাবে? দেন অ্যাগেন নো, বিকজ আপনার আইএলটিএস টেস্টটা নেওয়া হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন আপনি কতটা ভালো সেটা দেখার জন্য, নট অন ইয়োর অ্যাকসেন্ট। ইট ডাজ হ্যাভ নো রিগার্ডস টু অ্যাকসেন্টস। আমরা যখন স্পিকিং এর স্কোরিং ক্রাইটেরিয়া দেখি, we have score in fluency, we have score in coherence, we have score in pronunciation, we even have score in lexical resource. We don't have any scoring criteria for access, which means you can feel free to speak in any accent you want. Even if you want to speak in Indian accent, that is also fine. But you're not going to get any bonus score for speaking in British accent or American accent or any other accents. Thank you, ma'am. Let's talk about what are the implications or what are the differences in between using American spelling and British spelling for writing in IELTS. Okay, so when we look at writing, the first thing that we have to remember that the key difference in British English and American English is actually the pronunciation of the spoken language. And writing এর ক্ষেত্রে এই ডিফারেন্সটা খুব স্পেসিফিক। সেটা হলো ব্রিটিশরা স্পেলিং এর ক্ষেত্রে রাইটিং এ ওরা যেটা করেছে, যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ওয়ার্ড গুলো এসছে, স্পেশালি আপনার ধরেন ফ্রেঞ্চ এন্ড জার্মান, সেই ওয়ার্ড গুলোতে হলো তারা অরিজিনালি এটা স্পেলিং যেরকম ছিল সেরকম রেখেছে। whereas the American spelling, what they did, যেভাবে উচ্চারণ করা হচ্ছে তারা সেইভাবে স্পেলিংটা ক্রিয়েট করেছে। যেমন আমি যদি কমন দুই একটা উদাহরণ দিই, when we say center, 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 সো যেভাবে প্রোনাউন্স করছি আমি স্পেলিংটা সেভাবে করছি। কিন্তু যখন ব্রিটিশে আমরা যাব তখন সেটার স্পেলিং হচ্ছে সেন্টার, CENTRE, যেটা অরিজিনাল ছিল, but the Americans changed it due to the pronunciation. So that is the key difference or the main difference when it comes to writing. And when it comes to speaking, আপনি যখন কথা বলবেন তখন you can use different words for American English and for British English. যেমন আমরা যেটাকে বিস্কুট বলি, ব্রিটিশরা সেটাকে বিস্কিট বলে, বাট আমেরিকানরা বলে কুকিজ। At the same time, আমরা যেটাকে ফিল্ম বলি, যেহেতু আমরা বাঙালি, আমরা ফিল্মও বলি, আমরা মুভিও বলি, we don't really care much, but
The British, they say film, and the Americans, they say movie. এখন আপনি আজ দেওয়ার সময় লেখার সময় যেটাই লেখেন না কেন, it's correct. আপনি যদি film লেখেন, it's correct. আপনি যদি movie লেখেন, it's also correct. The one thing that you have to keep in mind is the spelling. যে আপনি লেখার সময় স্পেলিংটা ঠিক লিখছেন কিনা। যেমন আপনি film বানান যদি FLIM লেখেন, তখন কিন্তু আপনার স্কোর ডিডাকশন হবে from lexical resource. But if you write film, FILM, with the correct spelling, you'll get your score. Same goes for the word movie. It doesn't matter whether it's American or it's British. As long as you get the spelling correct, you're on the right path. আর আরেকটা কোয়েশ্চেন অনেকে জিজ্ঞেস করে যে ম্যাম ঠিক আছে মানলাম, তাহলে আপনি আমাকে জাস্ট ক্লিয়ার কাট বলেন কোনটা ফলো করব, আমেরিকানটা ফলো করা বেটার হবে আমার জন্য না ব্রিটিশটা ফলো করা বেটার? See, here's the thing, you can follow any one of these. আপনার যদি ব্রিটিশটা ফলো করতে ইচ্ছা হয় you can, আপনার যদি আমেরিকানটা ফলো করতে ইচ্ছা হয় you can also do that, but যে কোনো একটা স্টাইল ফলো করা বেটার, মিক্স না করে। যেমন আপনি যদি স্পেলিং এর ক্ষেত্রে আমেরিকান স্পেলিং ইউজ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই টু কিপ দ্যাট। আবার আপনি যদি ব্রিটিশটা ইউজ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন ওইটাই ফলো করতে। So that would be all about the key differences. Okay, ma'am, thank you. One last question. So when we teach our students for their basic spoken or communicative speaking English, what should they keep in their mind? তাদের তখন কিভাবে রিয়্যাক্ট করা উচিত, বা তাদের কমিউনিকেটিভ ইংলিশের জন্য আমেরিকান অ্যাকসেন্ট অর ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান ইংলিশ অর ব্রিটিশ ইংলিশ, কোন দিকটা কিভাবে তাদের ইউজ করা উচিত? Here again, আমি সেম কথাটাই আরেকবার বলবো যে you're free to use any one of them. ব্রিটিশ ইউজ করতে চাইলে ব্রিটিশ ইউজ করেন, যদি আমেরিকান ইউজ করতে চান আমেরিকান ইউজ করেন, it's completely fine. You're not going to get any bonus, আইসের কথা বলছি, you're not going to get any bonus score for your accent. বাট হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমি আমেরিকান থেকে ব্রিটিশে কনফিডেন্ট বেশি ফিল করি, go with that. আপনার যদি মনে হয় যে না ব্রিটিশটা আমার একটু কনফিউজিং লাগছে, স্পেলিং এর ক্ষেত্রে কি আমি কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব, দেন গো ফর দ্য আমেরিকান ওয়ান্স। যেহেতু আমরা ছোটবেলা থেকে মিক্স শিখে বড় হয়েছি, বেশিরভাগ সময় আমরা স্কুল লেভেলে আমেরিকানটা ফলো করে থাকি। যেমন আমরা কালার এখন লিখি COLOR, ঠিক আছে, কিন্তু আগে দেখা যেত আমরা ব্রিটিশটা ফলো করতাম COLOUR। সেম গোজ ফর অনার, ফেভারিট, এই ধরনের স্পেলিং গুলো আমরা আগে শিখতাম UR দিয়ে, এখনকার বাচ্চারা শিখছে OR দিয়ে, ঠিক আছে। তো এরকম ইউ ক্যান জাস্ট go with the flow. আপনার যেটাতে কমফর্ট ফিল হয়, আপনার যেটাতে ভালো ফিল হয়, go with that. But make sure that whatever you're saying, the pronunciation is correct, whatever you're writing, the spelling is correct. That's all you need to focus on. Thank you, ma'am. Thank you a lot, actually. So everyone, আপনারা ম্যাডামের কাছে শুনলেন that how to use the British accent or the American accent, and when to use the American English or British English. So এমআই ইংলিশ একাডেমির সাথে আপনারা যদি ক্লাস করেন and এমআই ইংলিশের একাডেমির পেজ and গ্রুপে আপনারা যদি কানেক্টেড থাকেন, you will always get this kind of suggestions and advice. So দেরি না করে এমআই ইংলিশ একাডেমির সাথে আপনার ইংলিশ পারফরমেন্স বুস্ট করার জন্য, আইএলটিএস এর স্কোর ভালো করার জন্য জয়েন করে ফেলুন, অ্যাডমিশন নিয়ে নেন। ওয়ান মোর টিপ, আমাদের কিন্তু ইন পার্সন ক্লাস করার জন্য ঢাকার মধ্যে, ঢাকার উত্তরা, রামপুরা, ধানমন্ডিতে ক্লাস হচ্ছে। তাছাড়া ঢাকার বাইরে আমরা ইন পার্সন ক্লাস নিচ্ছি রাজশাহীতে। সো দেরি না করে আমাদের দেওয়া নাম্বারগুলোতে ফোন করুন এবং জয়েন করুন আমাদের সাথে এমআই ইংলিশ একাডেমিতে। সি ইউ সুন। থ্যাংক ইউ এভরিওয়ান। বাই।